বদমাশ শিকারী। বিকরাল সিং খুব বদমাশ শিকারী ছিল। ওর মনে পশু পাখিদের প্রতি কোনো দয়া ছিল না। নিরপরাধ পশুদের মারত আর ওদের ছাল উঁচু দামে বিক্রি করত, আর কখনো পশুকে জালে ফাঁসিয়ে জবাই করতে দিত। সকাল থেকে সন্ধে হতে চলেছে, কিন্তু একটাও শিকার পাইনি। আমি শিকারের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা আগের থেকেই নিয়ে রেখেছি, আর যদি আমি এখন শিকার না দিই তাহলে কে জানে কি হবে। বিকরাল সিং নিজের সাথে কথা বলছিল আর লুকিয়ে হরিণের অপেক্ষা করছিল। কিন্তু সেদিন সন্ধে হয়ে এলো আর একটা হরিণ পেল না। এই জানোয়ারগুলো মনে হচ্ছে খুব চালাক হয়ে গেছে। বিকরাল এসব ভাবছিলই হঠাৎ ওর কানে হরিণের পায়ের আওয়াজ আসে, আর তখনই ও গাছের আড়ালে লুকিয়ে যায়। ও দেখতে পায় যে কয়েকটা হরিণ ওর দিকেই আসছে। চলো, অনেক অপেক্ষার ফলটা এখন মিষ্টি হবে। আর এটা বলে ও হরিণদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে। হরিণের সেই দলে চিঙ্কু হরিণ তার ছেলে পিঙ্কু হরিণের সাথে ছিল, আর ওকে বারবার বোঝাচ্ছিল, পিঙ্কু, তোকে কতবার না বললাম যে সাথে থাক, বারবার এদিক ওদিক চলে যাচ্ছিস। কি মা, সব সময় আমাকে বকতেই থাকো। আমি কি আর ছোট বাচ্চা রয়েছি? আমি তো এখন বড় হয়ে গেছি। পিঙ্কু, যা বলছি চুপচাপ শোন। দেখতে পাচ্ছিস না সন্ধে হতে এলো যে। কিন্তু পিঙ্কু ওদের কথা শোনে না, আর মায়ের নজর ওর থেকে সরতেই চোখের পলকেও গায়েব হয়ে যায়। মাও না সব সময় চেঁচাতেই থাকে। আমি তো আর ছোট নেই, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না? পিঙ্কু মায়ের থেকে দূরে তো হয়ে গিয়েছিল, কিন্তু ও জানতো না যে ভবিষ্যতের বিপদের দিকে ও এক ধাপ এগিয়ে গিয়েছে। গাছের আড়ালে লুকিয়ে থাকা বিক্রম সিং ওর ওপর নজর গেড়ে রেখেছে। হ্যাঁ, হরিণের বাচ্চাটা ছোট বটে, কিন্তু মার্কেটে খুব দাম। এর অনেক টাকা পাবো আমি। ভালো হচ্ছে দল থেকে আলাদা হয়ে গেছে, এবার একে আমি শিকার করব। এটা ভেবে বিকরাল সিং আবার ওর বন্দুকের নল পিঙ্কু হরিণের দিকে ঘোরায়। পিঙ্কু হরিণ ওদিকে জঙ্গলের মাঝামাঝি দাঁড়িয়ে একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে নিজের ছবি জলে দেখছিল। আমি কত স্মার্ট দেখাচ্ছি আজকে, একদম হিরোর মতন। বড় হয়ে আমি হিরোই হব। কিন্তু তখনই বিকরাল সিং এর বন্দুক থেকে বেরোনো গুলি পিঙ্কুর গায়ে গিয়ে লাগে, আর পিঙ্কু ব্যথায় চেঁচিয়ে ওঠে, আ মা, মা! পিঙ্কু হরিণের সেই আর্তনাদ শুনে ওর মা চিঙ্কি হরিণের মন কেঁপে ওঠে। আরে, এটা তো আমার পিঙ্কুর আওয়াজ। ওর আবার কি হলো? কতবার বললাম যে আমাকে ছেড়ে যাস না, কিন্তু আমার কথা শোনে কোথায়? পিঙ্কু, পিঙ্কু, কোথায় গেলি তুই বাবা? পিঙ্কু! চিঙ্কি হরিণ তখন সেই আওয়াজের দিকে ছুটে যায়, কিন্তু দলের অন্য হরিণ তখন ওকে আটকে দেয় আর থামিয়ে ওকে বলে, চিঙ্কি, একদম বোকামি করো না। তোমার ছেলেকে শিকারি গুলি মেরে দিয়েছে। তুমি ওর কাছে যদি যাও তো তোমাকেও মেরে দেবে। মেরে দিলে মেরে দেবে, কিন্তু আমি তো একটা মা। আমার ছেলেকে এভাবে কিভাবে ফেলে আসতে পারি আমি? এটা বলেও কাঁদতে কাঁদতে নিজের ছেলের আওয়াজের দিকে দৌড়ে যেতে লাগে। ওদিকে পিঙ্কু হরিণ গুলি লাগার কারণে আহত হয়ে থাকে। ওর শরীর থেকে টানা রক্ত বেরিয়ে যাচ্ছিল, আর চোখের সামনে ক্রমশ অন্ধকার হতে লাগে। এ আমার কি হচ্ছে? আমার আমার চোখের সামনে অন্ধকার অন্ধকার কেন দেখাচ্ছে? পিঙ্কু হরিণ শেষমেশ জোরে চেঁচায় আর অজ্ঞান হয়ে সেই পুকুরেই পড়ে যায়। সেই পুকুরের ভেতর মাছের রাজা মোহনের নজর পিঙ্কুর উপর যায়। আরে আরে, এ তো পিঙ্কু, আমার বান্ধবী চিঙ্কির ছেলে। হে ভগবান, এর আবার কি হয়ে গেছে? হ্যাঁ, শিকারি মনে হয় গুলি মেরেছে। মাছের রাজা মোহন তারপর জলের সব প্রাণীদের একত্র করে আর বলে, আমার বন্ধু মাছেরা, শোনো, এ হচ্ছে পিঙ্কু, আমার বান্ধবীর একটা ছেলে। এর হয়তো ওই শিকারি বিকরাল গুলি মেরে দিয়েছে গায়ের মধ্যে। ও আমাদের শত্রু। এর আগে অনেক জানোয়ারদের এরম ভাবে তুলে নিয়ে গেছে। এর প্রাণ তো বাঁচাতেই হবে, আর তার সাথে লুকাতেও হবে। ওই বিকরাল সিং একে এখানে নিতে আসবেই।
মাছ রাজার কথা শুনে জলের সব মাছরা ওকে বলে, আপনি বলুন আমাদের কি করতে হবে। আমাদের পুকুরের মধ্যে যেই পাতাগুলো আছে ওর লেপ লাগাতে হবে, আর তার আগে গুলিটা বার করতে হবে, না হলে বিষটা শরীরে ওর ছড়িয়েই যাবে। মাছেরা তখনই সেই গুলি বের করতে লেগে যায়, কিন্তু পিঙ্কু এখনো অজ্ঞানী ছিল। কিছু মাছ পুকুরের তলায় ঔষধি গাছ নিয়ে তার পাতা বেটে তার রস দিয়ে পিঙ্কুর ঘা সারিয়ে দেয়। কিছু করে জ্ঞান ফিরে আসবে আর শিকারিটাও এখানে চলে আসবে। এইবার শিকারীকে মজা দেখাতেই হবে। ওদিকে পিঙ্কুর মা পুকুর পাড়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু ও নিজের ছেলেকে দেখতে পারছিল না। আওয়াজ তো এদিক থেকে এসেছিল, কিন্তু পিঙ্কু কোথায় গেল? পিঙ্কুকে কেন দেখতে পারছি না? পিঙ্কু, পিঙ্কু! ওদিকে পুকুরের তলায় মাছের রাজা ওর বন্ধুর আওয়াজ শুনতে পায়। আরে এ তো চিঙ্কি, এ তো নিজের ছেলের জন্য এখানে এসছে, কিন্তু ওই শিকারী ও তো এদিকেই আসবে। কি করে ওকে বাঁচাই? কি করে আমি ওকে বলি? মাছের রাজা কিছু করতে পারতো তার আগেই বিকরাল সিং সেই রাস্তায় এসে যায়। আরে ওই হরিণের বাচ্চাটা কোথায় কোথায় চলে গেছে ও? হ্যাঁ, পালিয়ে গিয়ে থাকবে। সব পরিশ্রম পুরো মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেল। কিন্তু তখনই বিকরাল সিং এর নজর চিঙ্কির ওপর যায়। ওরে বাস, এটাকে বলে ভাগ্য। একটা শিকার পালালো, আরেকটা শিকার সঙ্গে সঙ্গে এসেও গেল। আমার ভাগ্যটাই সোনায় বাঁধানো। চলো একে গুলিটা মেরে দেওয়া যাক। আর এটা ভেবে বিকরাল সিং চিঙ্কির দিকে বন্দুক ওঠায়, তারপর গুলি চালায়। তারপর সেখানে একটা জোরে চিৎকার ওঠে, কিন্তু সেই চিৎকার চিঙ্কির ছিল না, স্বয়ং বিকরাল সিং এর ছিল। ওর শরীরে অনেকগুলো কাঁটা লেগেছিল, আর সেই কাঁটা মাছের ছিল, আর সেই কাঁটার কারণে ওর গুলির দিক ভ্রষ্ট হয়ে যায়। আরে আরে এই কাঁটা আমার শরীরে কি করে লেগে গেল? ব্যথা করছে, খুব ব্যথা করছে আমার, কেউ বাঁচাও। বিকরাল সিং ক্রমশ চিৎকার করে যাচ্ছিল, ওর গা দিয়ে রক্ত ঝরছিল। চিঙ্কিও বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। তখনই মাছের রাজা জল থেকে বেরিয়ে আসে। চিঙ্কি, একদম ঘাবড়িও না তুমি, ঠিক আছে? এই শিকারী, একে আজ আমরা এমন শাস্তি দেব, জঙ্গলের দিকে কোনোদিনও আসবে না। আর হ্যাঁ, তোমার ছেলে একদম ভালো আছে। আমার সব মাছ বন্ধুরা ওকে এক্ষুনি বাইরে নিয়ে আসবে। ও এটা বলতে বলতে পুকুরের অন্যান্য মাছেরা পিঙ্কুকে নিয়ে জলের উপর আসে, আর ওকে দেখে চিঙ্কি জড়িয়ে ধরে। মা, আমার ভুল হয়ে গেছে। আমি যে তোমার কথা শুনিনি, তাই জন্য এই শাস্তিটা পেয়েছি। মা, দেখো না আমার পেটে কত বড় আঘাত লেগেছে। ওর গায়ে ক্ষত দেখে চিঙ্কির চোখে জল চলে আসে। ওকে আদর করতে লাগে আর বলে, সব ঠিক হয়ে যাবে আমার সোনা, সব ঠিক হয়ে যাবে। ওদিকে বিকরাল সিং সবার নজর এড়িয়ে পালানোর কথা ভাবছিল, কিন্তু তখনই মাছের রাজার নজর ওর উপর যায়। আমার মাছ বন্ধুরা, এই বদমাশকে পালাতে দেব না। আক্রমণ করো সবাই। তারপর তো সব মাছেরা বিকরাল সিং এর ওপর নিজের কাঁটা কোনো ভালার মতো ছুঁড়তে লাগে, আর সে কাঁটা গিয়ে ওকে বিঁধতে লাগে। আরে ব্যথা করছে, কেউ ছেড়ে দাও। এই কাঁটাগুলো তো পুরো ছুঁচের মতন ফুটে যাচ্ছে গো, খুব ব্যথা করছে, আর পারছি না, আর আমি সামলাতে পারছি না। বিকরাল সিং সেখানেই মরে যায়, আর ওর পাপের শাস্তি পেয়ে যায়।